আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। লাবিব অর্ডার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা নিয়ে এসেছি পালসার ডাবল ডিস্ক বাইক, বা যাদের যে কোনো বাইকই হোক, এই বাইকগুলো মোটামুটি অলরেডি পিক আপ উঠতেছে না এবং রেডি পিক আপ উঠতেছে না, টপ স্পিড উঠতেছে না। এটা কী কারণে উঠতেছে না, এই বিষয়টা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো শুনবেন। আমরা বিস্তারিত এখানে উল্লেখ করব। আপনারা আপনাদের যদি এই ধরনের বাইক চালানো হয় তো অবশ্যই আপনাদের এই ভিডিওটা দেখা আপনার এবং এই কথাগুলো শোনা খুবই গুরুত্বপূর্ণ। তো যাদের এই সমস্যাগুলো হয়েছে তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের মাধ্যমে যাতে আরও দুই একজন দেখতে পারে। তো মূলত ঘটনা হলো যে কিছুদিন আগে বাংলাদেশে একটা তেলের সংকট হয়েছিল। সংকট হওয়ার কারণে অনেক সময় অনেক অসাধু ব্যবসায়িক 1 লিটার পেট্রোলের সাথে 2 লিটার থিনার দিয়েছে। আবার কেউ প্লাস্টিক পুড়ছে এই ধরনের যে তেল তৈরি করে এই তেলগুলো দিয়েছে। প্লাস অনেক সময় ডিজেল এবং পেট্রোল অথবা কেরোসিন এবং পেট্রোল মিক্সার দিয়ে তারা ব্যবসা করছে। তো এই ধরনের পেট্রোলগুলো যখন আপনারা ব্যবহার করছেন তখন আস্তে আস্তে এই বিভিন্ন ধরনের পেট্রোল ব্যবহার করার কারণে আপনাদের কার্বোরেটরে একটা তরল পদার্থ ময়লা জমে গেছে। তো এই ময়লাগুলো শুধু কার্বোরেটরের নিচে জমে আছে তা না, কার্বোরেটরে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ছিদ্র আছে, ফুটা আছে এবং পিন আছে। এগুলোকে আস্তে 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 এটা তরল পদার্থ ময়লাগুলো ছাতা ধরার মতন, জং ধরার মতন অথবা পলি পড়ার মতো এই ধরনের ময়লা হয়ে এগুলো প্রতিটা ছিদ্র জাম করে দিয়েছে। তো জাম করার কারণে আপনাদের বাইক এখন স্টার্ট যখন করতেছেন, স্টার্ট হচ্ছে যখন আপনি গিয়ার দিচ্ছেন, গিয়ার দেওয়ার সাথে সাথে যখন আপনি ক্লাস ছাড়িয়ে দিয়ে পিক আপ নিতেছেন, ঠাস করে ইঞ্জিন স্টার্ট হচ্ছে, বন্ধ হচ্ছে। তো বন্ধ হচ্ছে এবং কিছু দূর যাওয়ার পর যদিও চালু হচ্ছে, কিছু দূর যাওয়ার পর দেখা যাচ্ছে অটোমেটিক বাইকটি স্পিড বসে যাচ্ছে, বা আপনি যেভাবে চালাইতে যাচ্ছেন ওইভাবে যাচ্ছে না। ধীরে ধীরে চালাইলে সে যাচ্ছে, কিন্তু হাই স্পিডে যখন নিচ্ছেন তখন আর হাই স্পিড উঠতেছে না। তো মূলত ঘটনা হলো যে এই বিভিন্ন ধরনের তেল ব্যবহার যে করার কারণে এই কার্বোরেটরটি জ্যাম হয়ে গেছে। আপনাকে অবশ্যই কার্বোরেটরটি খুলতে হবে এবং আমরা যেভাবে কার্বোরেটরটি প্রত্যেকটি পার্টস একটি একটি করে খুলতেছি এবং এই পার্টসগুলো খোলার পর আমরা এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি পার্টস কীভাবে আমরা খুবই সূক্ষ্ম এবং দক্ষভাবে এই পার্টসগুলো ওয়াশ করি। তো আপনাদের যদি কার্বোরেটরে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে আপনার কার্বোরেটরটি এভাবে খুলবেন। আমরা যে নিয়মে এই কার্বোরেটরটি খুলতেছি একই নিয়মে আপনারা খুলবেন। খোলার পরে আপনারা কোনো মেকানিক্স দিয়ে খুলবেন অথবা নিজেও খুলতে পারেন। আপনাদের বাইকের যে কাজগুলো আপনারা নিজেই সেরে নিতে পারেন। অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে যেভাবে কাজগুলো করতেছি একই ধরনেরভাবে আপনারা যদি করেন, হুবহু যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনাদের 100% কাজ হয়ে যাবে। সেটা আপনি নিজে করেন অথবা কোনো মেকানিক্স দিয়ে করেন। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা মিস করবেন না এবং ভিডিওটি A to Z পুরাটাই আপনারা দেখার চেষ্টা করবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন। তো আমরা প্রত্যেকটি পিন জিরো বাবার সিরিজ দিয়ে, যেহেতু পিনগুলো কালো কালো হয়ে গেছে, দাগ হয়ে গেছে, এই দাগগুলো কিন্তু পেট্রোল দিয়ে ওয়াশ করলে উঠবে না বা ব্রাশ দিয়ে ঘষলেও উঠবে না। আমরা জিরো বাবার সিরিজ দিয়ে এই দাগগুলো তুলে নিতেছি এবং ময়লাগুলো তুলে নিতেছি। তো ময়লাগুলো পরিষ্কার হয়ে গেলে আমরা এই কার্বোরেটরটি খুবই দক্ষ সহকারে আস্তে ধীরে আমরা এই কার্বোরেটরটি সেটিং করব। তো শুধু কার্বোরেটর ওয়াশ করলে হবে তা না, কার্বোরেটরের বিভিন্ন অপশন আছে, ছিদ্র আছে, এগুলো প্রতিটাই ওয়াশ করতে হবে। প্লাস তার পাশাপাশি অবশ্যই আপনাদের বাইকের টাঙ্কি দীর্ঘদিন থেকে জং ধরে আছে, ময়লা পড়ে আছে এবং পানি ঢুকিয়ে আছে। এই ট্যাঙ্কিটি পুরোটাই আপনারা ওয়াশ করবেন এবং পরিষ্কার করবেন। অবশ্যই
WD-40 ট্যাঙ্কির মধ্যে ব্যবহার করবেন, যাতে WD-40 ব্যবহার করলে আপনাদের বাইকের যে জংগুলো বসে আছে এবং ময়লা হয়ে আছে এবং জাম ধরে আছে, এগুলো শুধু ঝাঁকাঝাঁকি করলে বাইরে হবে না। যখন WD-40 ব্যবহার করবেন, অবশ্যই আপনার ট্যাঙ্কিতে যে ময়লাগুলো শক্ত হয়ে আছে, এগুলো নরম হয়ে আপনাদের ট্যাঙ্কি পরিষ্কার হয়ে আসবে। তো ট্যাঙ্কি পরিষ্কার করবেন, তেলের চাবি পরিষ্কার করবেন, এয়ার ক্লিনার ফিল্টার অবশ্যই পরিষ্কার করতেই হবে। প্লাস আপনাদের বাইকে যে হেডের টেপিট আছে, এই টেপিটগুলো অ্যাডজাস্ট করবেন। টেপিট অ্যাডজাস্ট করার পর প্লাগ পরিষ্কার করবেন। প্লাগ পরিষ্কার করার পরে আপনার যদি প্লাগে যদি খুবই দুর্বল হয়ে থাকে, সে প্লাগগুলো পরিবর্তন করে দিবেন। দিয়ে আস্তে ধীরে এরকম পরিষ্কার করার পর আপনারা ভালো বাজারের মধ্যে সবচেয়ে ভালো যে পাম্পে তেল ব্যবহার করে, সেই পাম্প থেকে তেল সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর অবশ্যই আপনাদের বাইকে ঢালবেন। ঢালার পর আপনারা এই পেট্রোল এবং ঢেলে বাইকটি স্টার্ট করবেন এবং সূক্ষ্মভাবে কার্বোরেটরটি অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট সঠিক না হলে কিন্তু আপনার বাইক যতই ওয়াশ করেন আবার পূর্বের মতন আপ ডাউন করবে, প্লাস আপনাদের বাইক স্টার্টে ঝামেলা করবে অথবা তেল বেশি খাবে, এই ধরনের সমস্যা হবে। তো আমরা দেখেন একটা চিকন তার দিয়ে যে চিকন চিকন ছিদ্রগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু আমরা চিকন তার দিয়ে আমরা চেক করতেছি যে কোনো ছিদ্র জ্যাম হয়ে আছে কিনা। শুধু পেট্রোল দিয়ে ওয়াশ করলে হবে না, কিছু কিছু সূক্ষ্ম ছিদ্র আছে, এই ছিদ্রগুলো কিন্তু খুবই জ্যাম হয়ে যায়। আর জ্যাম হলে কিন্তু অনেক সময় চোখ দিয়ে দেখাও যায় না বা বোঝাও যায় না, অনেক সময় আবার দেখাও যায়। ভালো যদি আলোর মাধ্যমে দেখেন তাহলে অবশ্যই দেখা যায়। তো আপনার যদি সন্দেহ থাকে, এই ধরনের চিকন চিকন তার দিয়ে আপনার ছিদ্রগুলো চেক করবেন যে আসলে ছিদ্রগুলো জাম হয়ে আছে কিনা। তো আমাদের এটা চেক করা হয়ে গেছে, আমরা এখন এটা সেটিং করতেছি। সর্বশেষ পর্যন্ত ভিডিও শুধু একটু দেখলে হবে না, সর্বশেষ পর্যন্ত দেখতে হবে A to Z। অনেকে আছে যে ভিডিও দেখে একটু কাজ করে পরীক্ষা করে দেখা যায় তার কাজটি সফল হয় না। তো সফল না হওয়ার কিছু কারণ আছে। এই ভিডিওটি যে দেওয়া হয়েছে, এটিতে কিন্তু কোনো কাটাকাটি করা হয়নি। যতটুকু কাজ করতে যতটুকু ভিডিও লাগে ততটুকুই দেওয়া হয়েছে। তো আপনারা এখানে কোনো ভিডিওর মধ্যে কোনো মিস করা হয়নি কাজ। প্রত্যেকটি ভিডিও আপনি A to Z মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আপনারা এইভাবে দেখে সেটিং করবেন। আমরা এখানে যে কটন দিয়ে ঘষতেছি এবং পরিষ্কার করতেছি, এটা কটন দিয়ে ঘষা এবং পরিষ্কার করার মূল উদ্দেশ্য হলো যে এই জায়গায়ও একটু তরল পদার্থ ময়লা জমে থাকে, এটা যদি পরিষ্কার করে না দিই তাহলে কি হতে পারে, এটা আপনাদেরকে বোঝাই। আপনারা দেখা গেলো যে কার্বোরেটরটি চলতেছে, কোনো ওভারফ্লো হচ্ছে না, কিন্তু আপনি যখন কার্বোরেটরটি সেটিং করলেন, সেটিং করার পর লাগার পর কিছুক্ষণ পর দেখা যায় ওভারফ্লো হচ্ছে, তাহলে আপনি ময়লা পরিষ্কার করার পরেও কেন ওভারফ্লো হচ্ছে? মূলত ঘটনা হলো যে আপনারা যখন তেল দিয়ে বা ব্রাশ দিয়ে ঘষাঘষি করেন, তখন এই জায়গাটা কিন্তু নিচে জায়গা, যে জায়গায় আমরা কটন ব্যবহার করলাম, এই জায়গাতে কিন্তু ব্রাশ ঢোকে না বা স্পষ্ট হয় না, যার ফলে আমরা কটন দিয়ে ওই জায়গায় তরল পদার্থ বা আয়রন পদার্থ যে ময়লাগুলো আছে এগুলো ঘষে দিয়ে উঠাইলাম। তো ঘষে উঠাইলে এখানে আর 100 ভাগের মধ্যে 99 ভাগ আপনাদের কার্বোরেটর ওভারফ্লো হওয়ার সম্ভাবনা থাকবে না। আর 1 ভাগ যে সম্ভাবনা থাকলো, এটা যদি আপনাদের ফ্লোট পিন বা কার্বোরেটর দুর্বল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই 1 ভাগের ক্ষেত্রে আপনাদের ওভারফ্লো হতে পারে। তো এই বিষয়টা যে কাজ করবে তার অভিজ্ঞতা দিয়ে সে এটা বুঝতে পারবে যে আসলে এটা কাজ হবে কি হবে না। তো মূলত ঘটনা হলো যে প্রত্যেকটি জিনিস আমরা কিন্তু খুব দক্ষভাবে কাজ করতেছি এবং খুবই আপনাদেরকে সূক্ষ্মভাবে বোঝাইতেছি। তো আমরা এই যে তেলের বাটিটা আছে, এটা তো একটু ময়লা ছিল, সেটা আমরা পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন আমরা তেলের বাটিটা এখানে লাগিয়ে দেবো। তো মূলত ঘটনা হলো যে অবশ্যই কার্বোরেটর যখন আপনারা সেটিং করবেন, সেটিং করার সময় কোনো প্রকার হাতের ময়লা অথবা তেলের ময়লা অথবা বাহির থেকে কোনো ময়লা এই ধরনের যেন ভেতরের মধ্যে প্রবেশ করে না, এই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। অনেকে আছে পান খায়, সুপারি খায়, অনেক পিন আছে মুখ দিয়ে ফুঁক দেওয়া লাগে। তো পান সুপারির যে কিটগুলো আছে, অনেক সময় মুখের ভিতরে যে থাকে, এগুলো অনেক সময় সে পরিষ্কার করতে গিয়ে দেখা যায় মুখের যে পান সুপারির কিটগুলো আছে, এই কিটগুলো পিনের মধ্যে ঢুকে জাম হয়ে যায়। কিন্তু আসলে মূলত সে কিন্তু পরিষ্কার করার জন্য সে ফুঁক দিছে, কিন্তু সেখানে পরিষ্কার তো হয়নি, উল্টা সেখানে আবার ময়লা হয়ে গেছে। তো এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে, যারা পান এবং সুপারি খেয়ে কাজ করবেন,
তাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে পান সুপারির কীট এই পিনের মধ্যে প্রবেশ না করে বা ঢোকে না। অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর আমরা যে নাটটা লাগাইতেছি এটা অবশ্যই তেল অ্যাডজাস্টিং নাট। এটা আপনারা মিডিয়ামভাবে লাগাই রাখবেন। যখন আপনারা বাইক স্টার্ট করবেন, বাইক স্টার্ট করার পরে পুরোটাই টাইট করে দিয়ে বাইক স্টার্ট করবেন। আর যখন স্টার্ট হয়ে যাবে টুইনিংটা হাই করবেন। হাই করার পরে এই নাটটি আস্তে 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 লুজ করবেন। লুজ করার পরে দেখবেন যে আপনার বাইকের স্পিড যে জায়গায় ওই নাটটা লুজ করার পর হাই স্পিড হবে, ওই জায়গায় আপনারা নাটটা আর লুজ দিবেন না। লুজ না দিয়ে ওই জায়গায় স্থির রাখবেন। আর আপনাদের পরবর্তীতে যে টুইনিং নাটটা আছে, টুইনিং নাট দিয়ে আপনাদের সাউন্ডটা স্লো করে দিবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে অবশ্যই ভালোভাবে বোঝানোর জন্য আমি এই ভিডিওটি করেছি। এই আমার হাতে যে দেখতেছেন এটা হলো বাটারফ্লাই। বাটারফ্লাইটি অবশ্যই আপনারা দেখবেন যে পৃষ্ঠের মধ্যে দাগ আছে কিনা বা বাটারফ্লাইটির লিক আছে কিনা, অবশ্যই আপনারা এটা চেক করে লাগাবেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। এবং ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, যাতে আপনাদের মাধ্যমে আপনাদের অন্য কেউ নিকটস্থান বন্ধু বান্ধব দেখতে পারে এবং বুঝতে পারে এবং শিখতে পারে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অন করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।